বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের ষষ্ঠ ক্লাস আলোচনা করতেছি। এখানে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটি যে গাণিতিক সমস্যার সমাধান করব সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকবে। সেই তিনটা শীর্ষবিন্দু দিয়ে আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল এবং বের করব। তো মনে করি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকবে যে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, 3, সি হচ্ছে 5 এবং 6। এখন আমাদের এই ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল বের করতে হবে এবং কি ভরকেন্দ্র বের করতে হবে। ভরকেন্দ্র এখানে জি, এটা বের করতে হবে। তাহলে প্রথম যে কন্ডিশনটা সেটা কি এ বি সি দ্বারা আমরা লিখতে হবে উত্তর এ 2, 1, বি হচ্ছে 2, 3, সি 5, 6 ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ দেব, তারপর দুটি উল্লম্ব রেখা দেব, এখানে দেখবো 2, 1, তারপর আগে 3, 5, 6 আর প্রথমে যে বিন্দুটা দিয়ে আরম্ভ করেছি সেটা আবার শেষে লিখবো 2, 1। যদি আমরা 5, 6 দিয়ে আবার আরম্ভ করতাম পরে আবার ওইটা লিখতাম, মানে যেটা দিয়ে শুরু হবে ওটাই আবার পরে আমাদের আবার লিখতে হবে, ওই বিন্দুটাই লিখতে হবে। তাহলে কী করবো আমরা এগুলার কোনাকুনির গুণফলের যোগফল, 3 দুগুণে 6 প্লাস 6 দুগুণে 12 আর 5 অক্ষে 5 গুণফলের যোগফল বিয়োগ, এটা সূত্রের। আবার এই যে অন্যগুলো গুণ আছে এটা 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 মানে এই 1 into 2 3 5 15 তারপর দুগুণে 12। আবার দেখো গুণ 3 দুগুণে 6 12 আবার 5 অক্ষে 5 গেল, আবার বিয়োগ 2 অক্ষে 2 3 5 15 12 গুণফলে হাফ 18 18 আর 5 কত 23 বিয়োগ এখানে আমরা যে করি 14 14 আর 15 কত 29। আর ক্ষেত্রফলটা কিন্তু পরম মান হবে, ক্ষেত্রফলটা সবসময় কি পরম মান ধনাত্মক হবে, এটা দিয়ে দেবে। তাহলে কী হবে হাফ মাইনাস কত 6 হবে, এই মনে করি আমরা এটা ব্র্যাকেট না দিলেও ভিতরে হবে। তাহলে হাফ এবং পরম মান 6 এর মান কত 6, তাহলে হবে কি 6 কাটাকাটি 3 এত বর্গ এই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, পাইলাম। এখন এই ত্রিভুজের ভরকেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করবো এটা লক্ষ্য করো। 2 নম্বরে ভরকেন্দ্র মানে এইভাবে যে ভরকেন্দ্রটা এই মিডল পয়েন্ট। তাহলে এখানে তিনটা বিন্দু, একটা হচ্ছে এ, একটা বি, একটা কি সি। তাহলে এটা যদি x1 y1 হয় বুঝকটি, 2 y2 আর কি y3 হয়, তাহলে ভরকেন্দ্র নির্ণয় সূত্র যে একটু সংক্ষেপে দেখাচ্ছি x1 প্লাস মানে ভুজগুলোর যোগফল x2 প্লাস কি x3 ভাগ 3, এটা হচ্ছে বুঝ পাবো। আর কোটি কীভাবে পাবো y1 y2 y3 আর ভাগ কত 3, এটা হচ্ছে সূত্র। মানে ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে বুঝগুলার যোগফল ভাগ 3 আবার কোটি, যদি 3টি থাকে 3টি লিখতে হবে। x1 প্রথম বিন্দুর বুঝ, দ্বিতীয় বিন্দুর বুঝ, তৃতীয় বিন্দুর বুঝ, প্রথম বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর কোটি, তৃতীয় বিন্দুর কোটি লিখে 3 দিয়ে ভাগ করলে কমা দিলে আমরা ভরকেন্দ্র পেয়ে যাব। আমরা দেখি যে ভরকেন্দ্র প্রথম যে বিন্দুটা ছিল সেটা হচ্ছে যে প্রথম বিন্দুটা একটু দেখে নিই 2, 1 এ ছিল 2, 1 এবং বি ছিল 2, 3, বি ছিল 2, 3, তারপর সি হচ্ছে 5, 6, সি হচ্ছে 5, 6 এই। তাহলে এখন ভরকেন্দ্র কেমনে পাবো দেখো, ত্রিভুজ 2 নাম্বার করতেছি আমরা, ত্রিভুজ এ বি সি
ত্রিভুজের বর্গকেন্দ্র কি হবে যে এই প্রথম বিন্দুর বুঝ হচ্ছে 2, দ্বিতীয় বিন্দুর বুঝ হচ্ছে আবার 2, তৃতীয় বিন্দুর বুঝ হচ্ছে 5, ভাগ করবা 3, কারণ 3টা বুঝ 3 দিয়ে ভাগ। আবার কি দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 1, প্রথম বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 3, তৃতীয় বিন্দুর কোটি হচ্ছে 6, ভাগ দেবা কত 3 দিয়ে। তাহলে কত হবে 9 ভাগ 3 আর 6, 4 10 বাই কত 3 হবে কিন্তু, তাই কি 3 10/3। এটাই হচ্ছে এই যে ত্রিভুজটার বর্গকেন্দ্র, এই জি বর্গকেন্দ্র। আমরা তিনটা বিন্দু দিয়ে মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে আমরা কি শিখতে পেরেছি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখতে পেরেছি, এবং বর্গকেন্দ্র আমরা শিখতে পেরেছি। এখন এই বর্গকেন্দ্র মানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু সম্পর্কীয় বা বর্গকেন্দ্র সম্পর্কীয় আরও একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। যে 3 নম্বর সমস্যা, যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। মনে করে একটা শীর্ষবিন্দু হচ্ছে এ T1 স্কয়ার T1, এই একটা বিন্দু। বি একটা বিন্দু দেওয়া আছে এ T2 স্কয়ার 2a T2। আর একটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ T3 স্কয়ার 2a T3। তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের। এই এ মনে করি বি আর কত সি দিয়ে আছে। এখন ওনারা বলছে যে এই ত্রিভুজের যে বর্গকেন্দ্রটা সেটা এক্স অক্ষের উপর অবস্থিত। এই বর্গকেন্দ্রটা এটা এক্স অক্ষের উপর অবস্থিত। যদি আমরা এইভাবে এক্স অক্ষ কল্পনা করি, এভাবে এক্স অক্ষ ধরে নিলাম, এটা কি ওয়াই অক্ষ। তো এই এক্স অক্ষের উপর অবস্থিত এই বর্গকেন্দ্রটা যদি হয়, তাহলে আমাদের দেখাতে হবে, যদি এক্স অক্ষের উপর বর্গকেন্দ্রটা, আমাদের প্রমাণ করতে হবে T1 প্লাস T2 প্লাস কি T3 ইকুয়াল টু 0। এইটা আমাদের প্রমাণ করতে হবে। আবার আমরা প্রশ্নটা বলি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি দেওয়া আছে। এখন ওরা বলছে এই ত্রিভুজের বর্গকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত যদি হয়, তাহলে আমাদের এইটা মানে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। আমরা কীভাবে করব? উত্তর যে আমরা কী করবো, আগে আমরা বর্গকেন্দ্র বের করবো। তিনটা বিন্দু দ্বারা একটু আগে বর্গকেন্দ্র শিখেছি। তুমি লিখবা ত্রিভুজ এ বি সি এর বর্গকেন্দ্র স্থান কি এ T1 স্কয়ার এ T2 স্কয়ার এ স্কয়ার ভাগ কত 3, মানে উপরে বুঝ হবে, নিচে বুঝের পরিমাণ, বুঝগুলোর যোগফল। আবার 2a T1 2a T2 2a T3 ভাগ কত 3। এই আমরা বর্গকেন্দ্র পেয়ে গেছি। বুঝগুলার x1 x2 x3 ভাগ y1 3 ভাগ 3 পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের বর্গকেন্দ্র পেয়ে গেছি। এখন বলছে এই বর্গকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর যদি অবস্থিত একটা বিন্দু হয়, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, মানে বুঝ থাকবে, কোটি থাকবে না। কোটি হচ্ছে 0, মানে x0। কারণ আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটির মান 0 হবে। আবার ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর বুঝের মানটাকে এখানে কোটি 0, আর এখানে বুঝের মানটাকে 0 হবে। বুঝ কি 0। সেই জন্য আমরা বলতে পারি যে যেহেতু বৃত্তের কেন্দ্র এর উপর বর্গকেন্দ্রের কোটি ওয়াই সমান 0, কোটির মান যা কোটি কি এই অংশটা হচ্ছে বুঝ, এটা হচ্ছে বুঝ, আর এটা হচ্ছে কি কোটি। তাহলে কি আমরা লিখতে 2a আবার কি 2a T2 তাকে 2a T3 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তারপর লিখতে পারি না। আচ্ছা, তো লিখতে পারলে আমরা কি লিখতে, পরবর্তী লাইন আমরা কি হবে
2 কমন যাবে, T1 T2 T3 বাকি 3 সমান 0, এটা লেখা যাবে। বাহ, এটা লেখা যাবে। তাহলে এখন এটা ডান পাশে গেলে কি হয়ে যায়, T1 T2 T3 ইকুয়াল টু 3। দেখো এটা ডান পাশে শূন্য, এটাই আমার দেখাইতে বলছে। আবার 4-এ আরও একটা গাণিতিক সমস্যা চাই, যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আর একটা গাণিতিক সমস্যা, 3 প্রকার এই বর্গকেন্দ্র সম থাকতে পারে। মনে করি যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, সেটা হচ্ছে 3টা শীর্ষবিন্দু 2টা দেয়া আছে, এ এটা বি সি, 3টা শীর্ষবিন্দু, কিন্তু তার ভিতরে 2টা দেয়া আছে যে 3 5, আর এটা মনে করো এই বিন্দুটা আছে 7 -1, আর বর্গকেন্দ্র দেয়া আছে জি, দেয়া আছে যে বর্গাঙ্ক হচ্ছে 7 2 দেয়া আছে, মনে করো দেয়া আছে। এখন আমাদের কাছে সি বিন্দু, মানে অপর এই যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু 2টা দেয়া আছে, অপর একটা শীর্ষবিন্দু আছে সি, এটা দেয়া নাই, কিন্তু দেয়া আছে বর্গকেন্দ্রের মানটা দেয়া আছে। এখন এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখন কি দেয়া আছে লেখো, এটা কিভাবে করব। দেয়া আছে এ হচ্ছে 3 এবং 5, বি হচ্ছে 7 আর কত -1, আর জি মানে বর্গকেন্দ্র 7 2। তাহলে ধরি তৃতীয় শীর্ষবিন্দু সি এক্স কমা কি ওয়াই। তাহলে এখন আমরা বর্গকেন্দ্র, এটা যেহেতু এক্স ওয়াই ধরছি, তবে বর্গকেন্দ্র অর্থাৎ তুমি কি লিখতে পারি, বর্গকেন্দ্র লিখতে পারি আমরা কেন্দ্র কি 3 + 7 + x, এই বুজগুলোর যোগফল, বা 3 আবার কোটিগুলোর যোগফল 5 - 1 + y বাকি 3, 10 + x ভাগ হচ্ছে 3 আরে ওয়াই প্লাস কত 4 বাকি 3। ঠিক আছে, তো প্রশ্ন মতে x + 10 ভাগ 3 ওয়াই প্লাস 4 বার হচ্ছে 3, এই বর্গকেন্দ্রের মানটা দেওয়া আছে 7। তাহলে এই আলাদা হতে পারে, ওইটাই বর্গ প্রশ্ন মতে, কারণ বর্গকেন্দ্রের মধ্যে দেওয়া আছে এইটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি, বুজ সমান বুজ লিখতে পারি, কোটি সমান কোটি আমরা লিখতে পারি, মানে x + 10/3 = 7 লিখতে পারবো, y + 4/3 = কি 2 লিখতে পারবো। তাহলে x + 10 = 21, এ 21 ভাগ 10 11। আবার একইভাবে y + 4 = 6, y = 6 - 4, y = 2। অতএব লিখবো আমরা কি লিখতে পারি, তৃতীয় শীর্ষবিন্দু, তৃতীয় বিন্দু কি C11, কত 2, এটাই আনসার। তো আজকে আমরা ত্রিভুজের বর্গকেন্দ্র এবং ক্ষেত্রফল সম্পর্কিত যেটি গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান শিখলেন। তো সকলকে ধন্যবাদ। আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।